দীপ্ত অ্যানসার মি অর এলস। অর এলস হোয়াট? কি হবে? চেঁচাবি, কিস্তাবি নাকি ব্রেকআপ করবি? দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট, রাইট? ও না 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 না, ওকে তো দুদিক ব্যালেন্স করে চলতে হবে। ভাই কি কি বলছিস? এ ভাই প্লিজ, হ্যাঁ থাম। আমাদের সাথেই এরম হয়। তোর সাথে নেহা কি করেছিল মনে কর। এই মেয়েগুলো না এরমই হয়, একটা ইনোসেন্ট চেহারা নিয়ে ঘুরে বেড়াবে আর আমাদের মতন একটা ইনোসেন্ট ছেলেকে টার্গেট করবে, ইউজ করবে, ফিলিংস দিয়ে খেলবে, বাট ছাড়বে না। একটা কোনায় ঝুলিয়ে ফেলে দেবে। এদিকে সুন্দর দেখতে একটা বড় লোক ছেলে তার সাথে ঘুরে বেড়াবে। দেখেছি তোকে আর তোর রূপমকে হাত করতে। আমি বুঝছি না ভাই, কি পেলি এটা করে? আমার থেকে লাভের লাভ তো কিছু পাচ্ছিলি না। মজা পাস নাকি? হ্যাঁ, তোরা নাচাবি, আমরা নাচবো, দেখবি, মজা নিবি, রাইট? তাহলে এত কিছু এই জন্যই হচ্ছিল। বেশ, তখন আমি ক্লাস 5-এ পড়তাম, ক্লাস 8। আমার বাবা আর ওর বাবা মিলে আমাদের ফ্যামিলি বিজনেসটা স্টার্ট করে। দুটো বিজনেস ক্লাস ফ্যামিলি একসাথে সময় কাটায়, তাদের ছেলে মেয়েও ইনফ্যাক্ট একসাথে সময় কাটায়। তখন ওই একটা ব্যাপার হয় না যে দুটো ফ্যামিলি থেকে বলতে থাকে এদের দুজনের বিয়ে দেবো। আমিও শুনে নাচতাম, বিয়ে করবো, সংসার করবো। তারপর আমি ক্লাস 10-এ উঠে স্কুল চেঞ্জ করি। বোর্ডসের প্রেশারে আর সেগুলো দেখাটা হতো না। বাবা মা ওর বাড়ি গেলে আমায় টিউশনে দিয়ে যেত, বা ও আমার বাড়ি এলে আমি তখন টিউশনেই থাকতাম। দেখাটা কম হতো কিন্তু কথাটা হতো অলওয়েজ। তারপর এমন একটা ঘটনা ঘটে যেটা খুবই সাংঘাতিক। ওই বিয়ে করবো ওয়ালা ফিলিংটা না ছোটবেলা থেকে থেকে যায়, বই আর থাকে না সেই ফিলিংটা। 5-এ পড়তাম ভাই, মানে বিয়ে বলা চলে না, এক্স তো দূরের কথা। সামনের মাসে ওর এঙ্গেজমেন্ট, ইনভাইট করতে এসেছে, কেউ নিয়ে যেতে বলেছে। মনে হয় না সেটা কি মাথায় কিচ্ছু নেই না, তুই এরম বলিস না। মানে তুই আমাকে বক মার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মানে সত্যি বলছি, তুই আমাকে মার, কোনো অসুবিধা নেই। বলছি তো দরকার নেই সবের। তোকে যা তা শুনিয়েছি আমি। আই রিয়েলি ডিজার্ভ ইট। মানে ভুলভাল, প্রচণ্ড ভুলভাল শুনিয়েছি। তুই তো রাগটা বের কর। তুই মেরে দিলি? তুই তো বললি মারতে। আর আমি তো এমনি বললাম মারতে, যাতে তোর রাগটা কমে। আচ্ছা মেয়ে তো তুই একটা গল্প